জামায়াতে ইসলামী সহ ১১ দলীয় নির্বাচনী জোটে আসন বণ্টন নিয়ে চলমান টানাপোড়েন প্রায় কাটতে বসেছে। চরমুনায় পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে দীর্ঘ দর কষাকষির পর দুই পক্ষই সমঝোতার কাছাকাছি এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। যতদিন পর্যন্ত একটা ঘোষণা না আসবে অতক্ষণ পর্যন্ত নিশ্চয়ই একটা অনিশ্চয়তা থেকে যাবে। আমি বলছি না যে অনিশ্চয়তা একেবারেই নেই, থেকে যাবে, হ্যাঁ, তবে আমরা আশাবাদী যে সেই অনিশ্চয়তাটা দ্রুত কেটে যাবে এবং আমরা অবশ্যই একটা অভিন্ন ঘোষণা দিতে পারব। যে কথাগুলো আসছে মানে বিচ্ছিন্নভাবে, এটা কোনো দলের কথা না, আমাদের কাছে এটা হচ্ছে কোনো ব্যক্তি বা কোনো দায়িত্বশীলতা বলছেন। আমরা এগুলোকে এত মানে সিরিয়াসলি নিচ্ছি না এই কারণেই যে দলের পক্ষ থেকে আমরা যখন বসবো তখন এই সমস্ত বিষয়গুলো মিলাইস হবে। আসনের সংখ্যা বা কোন আসনকে পেলাম বা বড় ভাই ছোট ভাই এইগুলা খুব মানে গুরুত্ব পাবে না। কোনো দলই জোট ভাঙার দায় নিতে না চাওয়ায় ছাড়ের মানসিকতা নিয়ে আলোচনা এগোচ্ছে। সূত্রমতে শুরুতে জামায়াত ইসলামী আন্দোলনকে ৩১টি আসনের প্রস্তাব দিলে অসন্তোষ দেখা দেয়। পরে দফায় দফায় বৈঠকের মাধ্যমে আসন সংখ্যা বাড়িয়ে ৩৬ করা হয়েছে, যা শেষ পর্যন্ত ৪০-এ পৌঁছাতে পারে। তবে এর বেশি আসন ছাড়তে রাজি নয় জামায়াত। দুই দলের শীর্ষ নেতারাই জানিয়েছেন সমঝোতা প্রক্রিয়া টিকে থাকার সম্ভাবনাই বেশি এবং খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। একই সঙ্গে অন্যান্য শরিক দল এনসিপি, এলডিপি, খেলাফত মজলিস সহ আসন ভাগাভাগি নিয়েও বড় কোনো জটিলতা নেই বলে জানানো হয়েছে। ১১ দলীয় সমঝোতার লক্ষ্য অনুযায়ী জামায়াত অন্তত ১৯০ আসনে নির্বাচন করতে চায়। ইসলামী আন্দোলন সর্বোচ্চ ৪০, এনসিপি ৩০, এলডিপি ৭ সহ অন্যান্য দল সীমিত সংখ্যক আসনে প্রার্থী দিতে পারে। সমঝোতা চূড়ান্ত না হওয়ায় ৩০০ আসনে ৭ শতাধিক মনোনয়ন জমা পড়লেও যাচাই বাছাই ও আপিল শেষে এই জটিলতা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে সব দল একক প্রার্থী নিয়ে মাঠে নামতে পারলে ১১ দলীয় জোটের বড় ধরনের নির্বাচনী সাফল্যের সম্ভাবনা রয়েছে। তাই আসন সমঝোতাকে সবাই অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন। এম এ আহমদ, দৈনিক আমার জিহাদ।